ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ভূগোলের 5টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো আপকামিং ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি, টেট, পুলিশ বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের পুজোর পর আহ, আমাদের আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা ওই ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা আমাদের কাছে সত্তর যোগাযোগ করে নিও। দেখো, আজকে আমাদের যে প্রথম প্রশ্নটা কি আছে, দেখো, হুইচ স্টেট ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ মায়ানমার? ভারতের সাথে মায়ানমারের ভারতের সাথে মায়ানমারের মধ্যে এই নিচের যে চারটে রাজ্য আছে, কোনটি বর্ডার শেয়ার করেনি? তাহলে করেনি, তাহলে প্রথমে জানতে হবে যে মায়ানমারের সাথে ভারতের কতগুলো রাজ্যের বর্ডার আছে। ঠিক আছে, তাহলে মায়ানমারের সাথে ভারতের কতগুলো রাজ্যের বর্ডার আছে? মায়ানমারের সাথে ভারতের টোটাল 4টি স্টেটের বর্ডার আছে। কি কি? প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এপি, মানে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের নিচেই আছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের নিচে আছে অরুণাচল প্রদেশ, তারপর নাগাল্যান্ড, তারপর হচ্ছে মণিপুর, মণিপুরের নিচে আছে কি না মিজোরাম। ঠিক আছে, মণিপুর, তারপর আছে নাগাল্যান্ড, তারপর আছে অন্ধ্রপ্রদেশ। এই যে চারটে টোটাল স্টেট কি করেছে না মায়ানমারের সাথে তাদের বর্ডার শেয়ার করেছে। ঠিক আছে, তাহলে এই চারটের মধ্যে সিকিম নেই, তাহলে আনসার তাহলে এখানে কি হবে? তাহলে সিকিম হবে। কারেক্ট অ্যান্সার সিকিম। তাহলে সিকিম হচ্ছে মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করেনি। তা ভারতের সাথে মায়ানমারের যে টোটাল যে বর্ডার, সেই বর্ডারের লেন্থ কত না 1643 কিলোমিটার, যেটা মোট দৈর্ঘ্যের প্রায় 9.59%। 9.59%। এবার এই যে চারটে যে রাজ্য মায়ানমারের সাথে তাদের সীমানা শেয়ার করেছে, আর চারটে রাজ্যের সাথে মায়ানমারের সীমানা আছে, এর মধ্যে সব থেকে বেশি আছে কোন রাজ্যের সাথে? মনে রাখবে হচ্ছে এই অরুণাচল প্রদেশের সাথে আছে 520 কিলোমিটার। 520 কিলোমিটার। আর নাগাল্যান্ডের সাথে আছে 215 কিলোমিটার। 215। এই 520 সব থেকে বেশি। তাহলে মায়ানমারের সাথে সব থেকে বেশি সীমানা দৈর্ঘ্য কার? অরুণাচল প্রদেশের। আর সব থেকে কম হচ্ছে কার? নাগাল্যান্ডের। ঠিক আছে, আর মায়ানমারের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত? 1643 কিলোমিটার, যেটা ভারতের যে টোটাল যে সীমানা, স্থল সীমানা, তার 9.59%। দেখো, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, দ্য জজিলা পাস ইজ ইন হুইচ মাউন্টেন? জজিলা পাস ভারতের কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত? দেখো, অপশন 1 কি আছে? জাসকর রেঞ্জ। অপশন 2 লাদাখ রেঞ্জ। অপশন 3 কারাকোরাম রেঞ্জ। আর অপশন 4 হচ্ছে শিবালিক রেঞ্জ। তাহলে জজিলা পাস কোথায় আছে? আর জজিলা পাস আছে জাসকর রেঞ্জের মধ্যে। এবার এখান থেকে আরো কয়েকটা ইনফরমেশন জানতে হবে। কি কি? আর ধরো, পরীক্ষার সময় দিল চারটে রেঞ্জের নাম দিল, বললো নর্থ থেকে সাউথে সাজাও, বা সাউথ থেকে নর্থে সাজাও, এরকম দিতে পারে। তাহলে প্রথমে সব থেকে নর্থার্ন মোস্ট, এই যে চারটে এখানে যে আছে, সব থেকে নর্থার্ন মোস্ট কি আছে না? প্রথমে আছে কারাকোরাম রেঞ্জ। ঠিক আছে, কারাকোরামের নিচেই আছে কি না লাদাখ। প্রথমে আছে কারাকোরাম, তারপর আছে লাদাখ। লাদাখের নিচে কি আছে না হচ্ছে জাসকর রেঞ্জ। আর তার নিচে আছে কি পীর পাঞ্জাল রেঞ্জ। প্রথমে কারাকোরাম, লাদাখ, জাসকর আর পীর পাঞ্জাল। এই জাসকর আর পীর পাঞ্জালের মাঝে অবস্থিত কি কাশ্মীর রাজ্য। কাশ্মীর রাজ্য ভারতের কোন দুই পর্বতের মাঝে অবস্থিত? জাসকর আর পীর পাঞ্জালের মাঝে অবস্থিত। ঠিক আছে, দেখো তারপরে প্রশ্ন কি আছে?
বলছে ফ্রম দ্য নর্থ মোস্ট টু সাউথ ইন্ডিয়া, হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ ইন্ডিয়া। তার কি বলছে না, নর্থ থেকে সাউথের মধ্যে ভারতের লেন্থ কত, নর্থ থেকে সাউথে ভারতের লেন্থ কত। না, অপশন ওয়ান কি বলছে দেখো, অপশন ওয়ান হচ্ছে 4109 কিলোমিটার, অপশন টু বলছে 2914 কিলোমিটার, অপশন থ্রি আছে কি 3214 কিলোমিটার, আর অপশন ফোর আছে কি 3785 কিলোমিটার। তাহলে এখানে অপশন থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3214। নর্থ টু সাউথ হচ্ছে 3214 কিমি টোটাল লেন্থ। ঠিক আছে, নর্থ টু সাউথ। আর যদি বলতো ইস্ট টু ওয়েস্ট কত হবে, কত হবে, আর 2933 কিলোমিটার টোটাল। ঠিক আছে, আর ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণের টোটাল লেন্থ 3214 কিলোমিটার, আর ওয়েস্ট টু ইস্টের হচ্ছে কি 2933 কিলোমিটার। দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো পরের প্রশ্ন বলছে দ্য ওয়াটার বডি সেপারেটিং আন্দামান অ্যান্ড নিকোবর ইজ নোন অ্যাজ, মানে আন্দামান এবং নিকোবরকে ডিভাইড করেছে কত ডিগ্রি চ্যানেল। আন্দামান এবং নিকোবরের মাঝে আছে 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান নিকোবর মাঝে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মাঝে আছে। বাট এখানে দেখো অপশন ওয়ান কি আছে 9 ডিগ্রি চ্যানেল, অপশন টু আছে 8 ডিগ্রি চ্যানেল, আর অপশন ফোর আছে ইন্দিরা পয়েন্ট। 9 ডিগ্রি চ্যানেল আগে আগে ডিভাইড করেছে। 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে তোমার মিনিকয় এবং লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝে আছে কি 9 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল কোথায় আছে না, মিনিকয় এবং মালদ্বীপের মাঝে আছে কি 8 ডিগ্রি চ্যানেল। আর এখানে কি আছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্টে কি না, ভারতের টোটাল 4টে পয়েন্ট আছে, নর্থার্ন পয়েন্ট, সাউথার্ন পয়েন্ট, সরি ইস্টার্ন পয়েন্ট আর ওয়েস্টার্ন পয়েন্ট। নর্থার্ন মোস্ট পয়েন্ট কি আছে, সাউথার্ন মোস্ট পয়েন্ট কি, সেই সাউথার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, নর্থার্ন মোস্ট পয়েন্ট কি ইন্দিরা বল, ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে অরুণাচল প্রদেশের কিরিথু, আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কি গুজরাটের গুহার মেটা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন শেষ শেষ প্রশ্ন, হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড বৃদ্ধ গঙ্গা। ভারতের কোন নদীকে বলা হয় বৃদ্ধ গঙ্গা। বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়। অপশন ওয়ান কি আছে দেখো কৃষ্ণা, অপশন টু আছে গোদাবরী, অপশন থ্রি আছে কাবেরী, অপশন ফোর আছে নর্মদা। তাহলে বৃদ্ধ গঙ্গা কাকে বলে, এটা জানি আমরা সবাই, গোদাবরী নদীকে বলা হয় বৃদ্ধ গঙ্গা। ঠিক আছে, গোদাবরী নদীর লেন্থ কত এটা আমাদের জানতে হবে, এটা পরীক্ষা আসতে পারে যে গোদাবরী নদীর লেন্থ টোটাল কত কিলোমিটার। ঠিক আছে, 1465 কিলোমিটার টোটাল লেন্থ। এটা হচ্ছে লার্জেস্ট পেনিনসুলার রিভার, নবদ্বীপীয় ভারতের সব থেকে বড় নদী আছে গোদাবরী নদী। ঠিক আছে, তারপর দেখো আছে কি কাবেরী নদী, কাবেরীকে কি বলা হয়, দেখো গোদাবরীকে বলা হয় বৃদ্ধ গঙ্গা, আর কাবেরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ গঙ্গা। আর কাবেরীর লেন্থ কত, কাবেরী নদীর টোটাল যে লেন্থ সেটা হচ্ছে এর গোদাবরী হচ্ছে 1465 কিলোমিটার, কাবেরীর হচ্ছে 800 কিলোমিটার, 800 কিলোমিটার। ঠিক আছে, আর কৃষ্ণা হচ্ছে 1400 কিলোমিটার, কৃষ্ণা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পেনিনসুলার রিভার সিস্টেম। আর এখানে আছে নর্মদা কি না, নর্মদা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, পশ্চিম বাহিনী নদী নর্মদা গোস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং
বিন্ধ্যা এবং সাতপুরার মাঝে আছে নর্মদা। তার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিন্ধ্যা এবং সাতপুরা এই দুই পর্বতকে ডিভাইড করেছে কোন নদী? নর্মদা রিভার সিস্টেম বা নর্মদা নদী। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের 5টা গুরুত্বপূর্ণ ভূগোলের কোশ্চেন।